চাকরি যদি পেতে চাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল ফাইনাল মেরিট লিস্টে যদি নিজের নাম দেখতে চাও, যদি খাকি পোশাকটা নিজের গায়ে যদি পরতে চাও, যদি নিজের স্বপ্ন এবং নিজের পরিবারের স্বপ্ন যদি পূরণ করতে চাও, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা মূল্যবান ভিডিও হতে চলেছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ভুলগুলো তোমরা করছো, যে ভুলগুলোর জন্য তোমরা চাকরি পাচ্ছ না, যে ভুলগুলো করে তোমরা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছো, 4 বছর 5 বছর ধরে কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, কিন্তু কিছু কিছু নাম্বারের জন্য কেটে যাচ্ছ, কেন এরকম হচ্ছে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি তোমাদের কাছে। তো এতদিন ধরে তোমরা কি দেখে আসছো, যে বিভিন্ন ধরনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় তোমাদের যে দালালের কল রেকর্ডিং, সেই দালালের কল রেকর্ডিং প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। প্রতিদিন নিয়ত একটা করে কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে। সেই কল রেকর্ডিং এর জন্য অনেক ছেলে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তারা আর নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারছে না, নিজেদেরকে আর পড়াশোনার মধ্যে রাখতে পারছে না, নিজেদেরকে একটা যে দেখো, সবাইকারই পরিবার আছে, সবাইকারই লাইফে কাজ আছে, সবাইকারই লাইফে টেনশন আছে, সবাইকারই লাইফে বিভিন্ন রকমের চাপ আছে। তো সেই চাপটাকে সবকিছু সহ্য করে, সবকিছু ম্যানেজ করে বাড়িতে বসে থেকে পড়াশোনা করা একটা একটা বিরাট ডিফিকাল্ট কাজ। সত্যি কথা বলছি, আজ একদিন আমিও করেছি, আমিও জানি। তো পাড়া প্রতিবেশী, নিজের বন্ধু বান্ধব কিরকম ভাবে তোমাদেরকে ট্রিট করে সবই আমি বুঝতে পারি, ঠিক আছে? তো সবকিছুকে পার করে এরকম দিনের পর দিন ঘরে বসে পড়াশোনার যে কতটা কষ্ট, সেটা আমি ভালো করে বুঝতে পারি। তো আজকের দিনে এই যে তোমরা বসে আছো, কিছু নাম্বারের জন্য কাটছো, কেন কাটছো সেটা তোমরা ভালো করে জানো। ওয়েস্ট বেঙ্গলে কি চলছে, কি জন্য তোমরা কাটছো। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা প্রতিদিন দেখছো যে বিভিন্ন ধরনের দালাল চক্রের ফোন কল রেকর্ডিং, তোমাদের দালাল চক্রের কল রেকর্ডিং তোমাদের প্রতিনিয়ত কিন্তু ভাইরাল হচ্ছে। এটা অস্বীকার করার কিছু নেই। এরপরে এই তোমরা দালাল চক্রের যে কল রেকর্ডিং যেগুলো শুনছো, সেগুলো যে অথেন্টিক বা সত্যি বা মিথ্যে, এটা নিয়ে আমি কিন্তু কিছু বলবো না। কারণ এটা আশা করি আমার দিক থেকে, যেটা আমার ওপিনিয়ন, 90% মনে হচ্ছে রিয়েল, ঠিক আছে? এরপর আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমাদের কাছে লাস্ট সুযোগ, তোমাদের কাছে শেষ সুযোগ নিজেদেরকে প্রমাণ করা, পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতিকে শেষ করা তোমাদের শেষ সুযোগ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2024 এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এ যদি চাকরি পেতে চাও, বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, 26শে জুলাই মাঠে নামো। 26শে জুলাই মাঠে নেমে তোমরা তোমাদের নিজেদের যে বক্তব্য, সেটা তোমরা কিন্তু তুলে ধরো। 26শে জুলাই কিন্তু তোমাদের শেষ পথ। যারা যারা এখনো পর্যন্ত 3-4 বছর ধরে পড়ে আছো, চাকরি পাচ্ছ না, যারা চাকরির জন্য একদম মরুয়া, যারা আগামী দিনে চাকরি না পেলে হয়তো নিজের জীবনটা শেষ করে ফেলবে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই 26শে জুলাই যাবেই যাবে। কোথায় যাবে তো সবই কিছুই জানো, এটার খুলে বলার কিছু নেই। তো 26শে জুলাই একটা লাস্ট তোমাদের কাছে সুযোগ, যেটা তোমরা কিন্তু হাতছাড়া কেউ করবে না। তোমরা অবশ্যই অবশ্যই 26শে জুলাই কে যাচ্ছে না যাচ্ছে তোমাদেরকে কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? তোমরা নিজেরা 26শে জুলাই অবশ্যই তোমরা কিন্তু যাবেই যাবে। এবং তোমাদেরকে তাও বলছি, তোমরা যদি 26শে জুলাই নিজেদের বক্তব্যগুলো যদি রাখতে পারো, নিজেদের বক্তব্যগুলো যদি তুলে ধরতে পারো ঠিক জায়গায়, ঠিক প্রসেস করে, এবং তোমাদেরকে তাও বলে দিচ্ছি, পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম হবার আগেই কিন্তু বড় বড় ইনস্টিটিউট বন্ধ হবে। যারা যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত আছে, যারা যারা এরকম প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত আছে, যারা কিছু টাকা 10 লাখ 20 লাখ 15 লাখ টাকার মধ্যে যারা কোশ্চেন দিয়ে দেয়, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেনটাকে তাদের হাতে ধরিয়ে দেয় টাকার জন্য, তারা জেলে যেতে চলেছে, তারা একদম জেলে যেতে চলেছে। তোমরা একদম কথাটা মিলিয়ে নাও, তারা অবশ্যই জেলে যাবে। তোমাদেরকে কিছু করতে হবে না। বড় বড় আমাদের দাদারা আছে এবং অনেক বড় বড় মানুষরাও আছে যারা যাচ্ছে 26শে জুলাই
তোমাদের সাথে। তোমরা শুধু ওখানে যাও এবং তোমাদের নিজেদের যে বক্তব্য সেটা তোমরা ওখানে তুলে ধরো। আশা করছি তোমাদের যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে দুর্নীতি 2024-এ, সেটা কিন্তু 110% বন্ধ হয়ে যাবে। কোনো কিছু হবে না। তার আগে দেখবে যে বড় বড় তোমরা নিশ্চয়ই অডিওতেও শুনেছো, আমিও শুনেছি, এবং আমাদের গোটা পশ্চিমবঙ্গ যে অডিও ভাইরাল হয়েছে, যে অডিওতে ইনস্টিটিউটের নাম বলা হচ্ছে, সেই ইনস্টিটিউট কিন্তু বন্ধ হবে আগামী দিনে, এবং সেই ইনস্টিটিউট কিন্তু আগামী দিনে জেলে যাবে। ইনস্টিটিউটের যে হেড আছেন তিনি কিন্তু জেলে যাবেন। দেখো, এটা হচ্ছে একটা কিন্তু পুলিশের চাকরি, এখানে একটা রেসপেক্টফুল জায়গার চাকরি, এখানে কিন্তু একটা দায়িত্বের চাকরি, এখানে কোনো দুর্নীতি চলবে না। এখানে যে দুর্নীতি করবে তাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হবে, পাতি বাংলা কথায় বলে দিলাম। দুর্নীতিগ্রস্ত মানুষ পুলিশে ভর্তি হবে না, কারণ দুর্নীতিগ্রস্ত পুলিশে যদি ভর্তি হয়, আগামী দিনে দেশটা কোন পথে যাবে সেটা তোমরা নিজেরা বুঝতে পারছো। সেই জন্য এই দুর্নীতিটাকে শেষ করার জন্য, এবং পশ্চিমবঙ্গে যদি তোমরা স্বচ্ছ চাকরি, স্বচ্ছভাবে যদি পরীক্ষা দিচ্ছ, স্বচ্ছভাবে যদি পড়াশোনা করছো, স্বচ্ছভাবে যদি চাকরি পেতে চাও, স্বচ্ছভাবে যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, 26শে জুলাই শেষ সুযোগ, এটা কেউ হাতছাড়া করবে না। অবশ্যই তোমরা 26শে জুলাই যাও এবং সেই জায়গায় যে নিজেদের বক্তব্য তুলে ধরো। তোমাদের আশা করছি 26শে জুলাই যে কাজটা তোমরা করবে সেটা তোমরা সফলতা অর্জন করবে, এবং আগামী দিনে যে রিক্রুটমেন্টগুলো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে হবে সেগুলো স্বচ্ছভাবে নিয়োগ হবে। ঠিক আছে, এটুকু তোমাদের কাছে অনুরোধ। যদি কোনো কিছু হেল্প লাগে, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। তোমাদের কিছু যদি হেল্প করতে পারি, অবশ্যই আমিও খুশি হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।